একটা ছোট্ট শহরের ছায়া ঢাকা রাস্তার ধারে, বৃষ্টি ঝরছে টুপটাপ করে। অরণ্য আর মায়া দুজনেই জীবনের সবকিছু থেকে পালাতে চেয়েছিল। সেই দিন তারা প্রথম দেখা করেছিল শহরের পুরনো বইয়ের দোকানে। মায়া এসে দাঁড়িয়েছিল একটি পুরনো প্রেমের উপন্যাস খুঁজতে। তখনই অরণ্য, যে দোকানে নিয়মিত আসতো, মায়ার হাতে তুলে দিয়েছিল তার প্রিয় বইটি। এক ঝলকে মায়ার চোখে কিছু দেখেছিল অরণ্য, যেন এক নতুন পৃথিবী। মায়া একটু চমকে উঠেছিল, কিন্তু অরণ্যের চোখের গভীরতা তাকে থমকে দেয়। কথায় কথায় জানা যায় দুজনের পছন্দ এক পুরনো বই, বৃষ্টির ধারা, আর নিঃশব্দে বইয়ের পাতা উল্টানো। এরপর থেকে তাদের প্রতিদিন দেখা হতে থাকে। ধীরে ধীরে কফির কাপে ভাগাভাগি হতে থাকে গল্প, হাসি আর জীবনের স্বপ্ন। অরণ্য কখনো ভাবেনি সে কারো সাথে এতটা মিশে যাবে, আর মায়া ভাবেনি কেউ তাকে এতটা বুঝতে পারবে। একদিন সন্ধ্যায় বৃষ্টি হচ্ছিল ঠিক আগের মতো। অরণ্য মায়াকে নিয়ে গেল শহরের সেই পুরনো রেল স্টেশনে, যেখানে দাঁড়িয়ে তারা দুজনেই আকাশের তারার দিকে তাকিয়েছিল। হঠাৎ অরণ্য মায়ার হাতটা ধরে ফিসফিস করে বলল, মায়া, তুমি কি জানো, প্রতিটি বৃষ্টির ফোঁটার সাথে আমি তোমার কথা ভাবি, আর তোমার সাথে প্রতিটা মুহূর্ত যেন আমার জীবনের সব বেদনা ধুয়ে নিয়ে যায়। মায়ার চোখে অশ্রু জমেছিল। সে বুঝতে পারছিল এই মানুষটি তার জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। মায়ার একটু হেসে বলল, অরণ্য, আমি জানতাম না ভালোবাসা এতটা সুন্দর হতে পারে, যতটা তা তোমার সাথে হয়েছে। বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে সেই পুরনো রেল স্টেশনে অরণ্য আর মায়ার জীবনের সব প্রতিজ্ঞা করল একে অপরের কাছে। বৃষ্টি, বই আর নিঃশব্দ মুহূর্তের মাঝে গড়ে উঠল তাদের ভালোবাসার এক অনন্য গল্প।